জানেন কি, এই অসীম মহাবিশ্বের প্রতিটি নক্ষত্র আর গ্রহের ঘূর্ণন এক গভীর রহস্যের দিকে ইঙ্গিত করে। সূরা আল ইমরান, সূরা আন নিসা এবং সূরা আল আরাফ, এই তিনটি সূরা কেবল আয়াত নয়, বরং এগুলো এই মহাবিশ্বের গাণিতিক এবং আধ্যাত্মিক কোড। বর্তমান বিশ্বের এই অশান্তি, মহামারী আর মানুষের মনের অস্থিরতার সমাধান লুকিয়ে আছে এই ঐশী বাণীতে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আলোচনার মূল গভীরে যাওয়ার আগে আপনাকে একটি প্রশ্ন করি। আপনি কি জিন ও শয়তানের অনিষ্ট থেকে রক্ষা পেতে চান? আপনি কি মানুষের হিংসা, বদনজর আর অশুভ জাদুবিদ্যার হাত থেকে নিজেকে ও নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে চান? তবে আমাদের এই চ্যানেলটি আপনার জন্যেই। এখানে এমন কিছু গোপন ও শক্তিশালী আমল এবং ভিডিও রয়েছে যা আপনাকে শিখিয়ে দেবে কিভাবে আপনি বদনজরের বিষাক্ত প্রভাব এবং খারাপ জিনের আক্রমণ থেকে বাঁচতে পারেন। ইনশাআল্লাহ, আমাদের চ্যানেলে আপনি আপনার জীবনের প্রতিটি জটিল সমস্যার সমাধান পাবেন। আপনি যদি কোনো বিষয়ের অতি গভীর ব্যাখ্যা এবং এমন রহস্য জানতে চান যা জানলে আপনি যা দেখবেন সবাই তা দেখবে না, আর আপনি যা জানবেন সবাই তা কল্পনাও করতে পারবে না, তবে আমাদের এই পরিবারে আপনাকে স্বাগতম। মহান আল্লাহ যদি আপনাকে সেই নূর ও ক্ষমতা দান করেন, তবে আপনি এমন কিছু অর্জন করবেন যা সাধারণ মানুষের সাধ্যের বাইরে। তাই আধ্যাত্মিক শক্তির এই সফরে আমাদের সাথে থাকতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। ১. সূরা আল ইমরান, অস্থির পৃথিবীতে অটল থাকার আধ্যাত্মিক বিজ্ঞান। বর্তমান মহাবিশ্বের মানুষ আজ ডিপ্রেশন আর অনিশ্চয়তায় ভুগছে। মানুষ জানে না কাল তার ভাগ্যে কি আছে। আধ্যাত্মিক ব্যাখ্যা। সূরা আল ইমরান আমাদের শেখায় আল্লাহর ওপর তাওয়াক্কুল। মহাবিশ্বের ব্ল্যাক হোলগুলো যেমন সবকিছু গিলে নেয়, তেমনি দুনিয়ার লোভ আর দুশ্চিন্তা আমাদের আত্মাকে গিলে খাচ্ছে। এই সূরা আমাদের বলে, অস্থির হয়ো না। যদি তুমি প্রকৃত ঈমানদার হও, তবে জয় তোমারই হবে। মহাজাগতিক মিল। আধুনিক বিজ্ঞান বলছে মহাবিশ্ব প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে। এই বিশাল পরিবর্তনের মাঝেও প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট কক্ষপথে স্থির। সূরা আল ইমরান আমাদের জীবনের সেই স্থির কক্ষপথ দেখায়। যখন যুদ্ধ আর ফিতনা পৃথিবীকে গ্রাস করছে, তখন এই সূরা আমাদের শেখায় ধৈর্যের মাধ্যমে আধ্যাত্মিক উচ্চতায় পৌঁছাতে। শিক্ষণীয়। আপনার চারপাশের পরিস্থিতি যতই ভয়াবহ হোক, আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরুন। এটি আপনাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে। ২. সূরা আন নিসা, ভারসাম্য ও মানবিকতার নূর। আধুনিক সমাজে আজ ইনসাফ নেই, মানুষের প্রতি মানুষের মায়া নেই। বিজ্ঞান এগিয়েছে, কিন্তু মানবতা পিছিয়ে পড়েছে। আধ্যাত্মিক রহস্য। সূরা আন নিসা আমাদের রূহ বা আত্মার পবিত্রতার কথা বলে। ইসলাম বলে, যদি তোমার হাতের স্পর্শে অন্য কেউ নিরাপদ না থাকে, তবে তোমার আধ্যাত্মিকতা অর্থহীন। নারী, এতিম আর অসহায়দের অধিকার রক্ষার মাধ্যমে মূলত একজন মুমিন নিজের ভেতরের পশুত্বকে বিসর্জন দেয়। মহাবিশ্বের ভারসাম্য। মহাবিশ্বের যেমন একটি নিখুঁত ভারসাম্য বা ব্যালেন্স রয়েছে, যা একটু এদিক সেদিক হলে সবকিছু ধ্বংস হয়ে যেত, ঠিক তেমনি সূরা আন নিসা সমাজের ভারসাম্য রক্ষার মূলমন্ত্র। ইনসাফ বা ন্যায় বিচার হলো সেই আধ্যাত্মিক শক্তি যা সমাজকে পতন থেকে রক্ষা করে। শিক্ষণীয়। আপনি যদি স্রষ্টাকে ভালোবাসেন, তবে তার সৃষ্টিকে ভালোবাসতে শিখুন। এটিই হলো স্টারসি, ঈমানদার ওম জয়ের আদর্শিক পথ। ৩. সূরা আল আরাফ, নাফসের মহাযুদ্ধ ও অদৃশ্যের জগৎ। এটি সেই সূরা যা আমাদের মনে করিয়ে দেয় শয়তান বা ইবলিস কেন ধ্বংস হয়েছিল, কেবল অহংকার আর অদৃশ্য শত্রুর প্ররোচনার কারণে। আধ্যাত্মিক ব্যাখ্যা। বর্তমান যুগে আমরা ইন্টারনেটের চাকচিক্য আর বস্তুবাদের জালে বন্দী। এটি আমাদের নাফস বা প্রবৃত্তিকে আক্রমণ করছে। সূরা আল আরাফ আমাদের শেখায় বিনয়। মহাবিশ্বের এই অসীম শূন্যতায় আপনি কেবল একটি ধূলিকণা সমানও নন, অথচ আপনার অহংকার পাহাড় সম। এই অহংকারই হল আধ্যাত্মিকতার সবচেয়ে বড় ভাইরাস। বর্তমান প্রেক্ষাপট। বিজ্ঞানীরা বলছেন মহাবিশ্বের সিংহভাগই অদৃশ্য শক্তি বা ডার্ক ম্যাটার। আধ্যাত্মিক জগতেও আমাদের সবচেয়ে বড় শত্রু অদৃশ্য শয়তান ও জিন জাতি। সূরা আল আরাফ আমাদের শেখায় কিভাবে এই অদৃশ্য যুদ্ধে জয়ী হতে হয়। শিক্ষণীয়। তওবা হলো আধ্যাত্মিক জগতের রিসেট বাটন। আপনি যত বড় অপরাধীই হন না কেন, আল্লাহর দয়ার মহাবিশ্ব আপনার চেয়েও বিশাল। তওবার মাধ্যমে আপনি সেই হারানো নূর ফিরে পেতে পারেন। উপসংহার। আধ্যাত্মিক মুক্তির ডাক। প্রিয় ভাই ও বোনেরা, বর্তমান মহাবিশ্বের এই জটিল ধাঁধার সমাধান কোনো যন্ত্রের কাছে নেই, বরং তা আছে আল্লাহর এই পবিত্র কালামে।
একজন সত্যিকারের ঈমানদার হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে এই গভীর রহস্যগুলো আপনাকে হৃদয়ে ধারণ করতে হবে। কোরআনের প্রতিটি আয়াত আপনার কবরের সঙ্গী হবে এবং আপনাকে অন্ধকার জগৎ থেকে আলোর পথে নিয়ে যাবে। সমাপ্তি ও আউটরো। প্রিয় দর্শক, আজকের এই দীর্ঘ ও রহস্যময় আলোচনাটি যদি আপনার অন্তরে প্রশান্তি দিয়ে থাকে, তবে ভিডিওটি শেয়ার করে অন্যদেরও আধ্যাত্মিকতার এই পথে আসার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ার হতে পারে কারো হেদায়েতের উসিলা এবং আপনার জন্য সওয়াবের ভাণ্ডার। এই ভিডিওর বিস্তারিত রেফারেন্স, বিভিন্ন আমল এবং পিডিএফ নোটস পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম চ্যানেলের লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। মনে রাখবেন, সেখানে এমন কিছু শেয়ার করা হয় যা ইউটিউবে সচরাচর পাবেন না। আল্লাহ আমাদের সবাইকে শয়তান ও জিনের অনিষ্ট থেকে রক্ষা করুন এবং ঈমানের পথে অবিচল রাখুন।